তো হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এফসি টক শো। এফসি টক শোতে আপনাদের সকলকে স্বাগত। তো লাস্ট সিজনে মোহনবাগান একদম কাছ থেকে ট্রফি হাতছাড়া হওয়ার পর পরবর্তী সিজনে যাতে ট্রফি নিজেদের ঘরেই আসে সেজন্য কিন্তু দল গোছানোর জন্য ট্রান্সফার মার্কেটে একদম হাইলি অ্যাক্টিভ। তারা একজন ভারতীয় ডিফেন্ডারকে দলে নেওয়ার জন্য একদম উঠে পড়ে লেগেছে, প্রায় নিয়ে ফেলেছে বলা যেতেই পারে। তো প্লেয়ারটি কে, তাকে নিয়েই আজকের এই ভিডিও। তো যারা চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটা করে লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। তো প্লেয়ারটি হলো ব্যাঙ্গালোর এফসির ডিফেন্ডার রাহুল ভেকে। রাহুল ভেকেকে নিয়ে আমি আর নতুন করে কিছু বলছি না। যারা আইএসএল ফলো করেন তারা অবশ্যই জানবেন যে রাহুল ভেকের যে এক্সপিরিয়েন্স খুব কম ইন্ডিয়ান ডিফেন্ডার আছে তার সেম কোয়ালিটির এক্সপিরিয়েন্সের, আমি এক্সপিরিয়েন্সের কথাই বলছি। সন্দেশ জিঙ্গান, রাহুল ভেকে সব সেম কোয়ালিটির প্লেয়ার, তাদের এক্সপিরিয়েন্স যথেষ্ট ভালো। তো মোহনবাগান কিন্তু নজর দিয়েছে এই রাহুল ভেকের দিকে এবং রাহুল ভেকের যেটা খবর পাওয়া যাচ্ছে, রাহুল ভেকে কিন্তু একদম পুরোপুরি রূপে কনফার্ম হয়ে যেতে চলেছে কিছু দিনের মধ্যেই মোহনবাগানে। তো এই ভার্সেটাইল প্লেয়ার, যিনি রাইট ব্যাকেও খেলতে পারেন, সেন্টার ব্যাকেও খেলতে পারে, নতুন যে কোচ আসবে তার কিন্তু অনেকটা কাজে লাগবে এই প্লেয়ারকে। তার যে ফরমেশন, সেই ফরমেশনে চেঞ্জ আনার সময় প্রয়োজনে, দলের প্রয়োজনে কিন্তু রাইট ব্যাক, সেন্টার ব্যাক পজিশনেও কিন্তু তিনি ইন্ডিয়ান ডিফেন্ডার হিসেবে আরেকজন পেয়ে গেলেন মেহতাবের পাশে। তো আশিস রায়, টেকচাম, এদেরও একজন রিপ্লেসমেন্ট কিন্তু রাহুল ভেকে। তো অবশ্যই হয়তো যে কোনো একজনকে ছেড়ে দিতে পারে মোহনবাগান, টেকচাম বা আশিস রায়, যে কোনো একজনকে। তো পুরোপুরিরূপে কনফার্ম নয় যে ছেড়ে দেবে। তো জাস্ট একটা আমি আন্দাজ করলাম যে রাহুল ভেকে যেহেতু দলে আসছে, হয়তো একজন ইন্ডিয়ান রাইট ব্যাক বা ইন্ডিয়ান রাইট ব্যাকই ছাড়বে। ডিফেন্ডার, ইন্ডিয়ান ডিফেন্ডার তো কমই আছে মোহনবাগানে। তো দেখা যাক কি হয়। রাহুল ভেকে তিনি মোহনবাগানে সই করে পরবর্তী সিজনে মোহনবাগানের যে অধরা স্বপ্ন এই সিজনে থেকে গেল, যেটা ট্রফি জেতা, তো সেটা তিনি পূরণ করতে পারেন কি না সবুজ মেরুন জার্সি গায়ে। তো দেখা হচ্ছে এমনই আরও একটা আপডেটেড ভিডিওতে। তো ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।